চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলায় আহত জুয়েলের দেয়া তথ্যে বেরিয়ে আসে আকাশ মণ্ডল ওরফে ইরফানের নাম। ঘটনাটি ডাকাতি বলে প্রচার হলেও ঘটনার দৃশ্যপট দেখে সন্দেহ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আর ইরফান নামে ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ঘটনার মোড় ঘুরে অন্যদিকে। নাম গোপন রেখে জাহাজে চাকরি নেওয়ার কারণ নৌপুলিশকে জানিয়েছেন ইরফান। এর মধ্যে তদন্তে তার এলাকার জীবনের পেছনের নানান বিতর্কিত কর্মকাণ্ডও উঠে এসেছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌপুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্দুস সবুর। শেখ আব্দুস সবুর বলেন, রিমান্ডে ইরফান জানিয়েছেন তিনি ভৈরবে নৌযানে কাজ করাকালে ওখানে কলেমা পড়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। পেছনের জীবনের অপরাধমূলক কাজকে আড়ালে রেখে ভালো ছেলে হিসেবে নিজেকে মেলে ধরতেই ইরফান নাম দিয়ে জাহাজে খালাসি পদে চাকরি নেন। তবে তার আইডি কার্ডে এখনও আকাশ মণ্ডল নামটি রয়ে গেছে। কুমিল্লার র্যাব 11 উপপরিদর্শক মোহাম্মদ তারেক বলেন, ইরফানকে আমরা বাগেরহাট চিলমারি থেকে গ্রেপ্তার করি। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি জানিয়েছিলেন বেতন ভাতার রাগ ও ক্ষোভের থেকেই একাই তিনি এই 7টি খুন করেন। পুলিশ ও স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্য নিয়ে জানা গেছে ইরফান তার নিজ এলাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামেও আকাশ মণ্ডল নামেই পরিচিত। তার বাবা জগদীশ মণ্ডল মারা যাওয়ার পরপরই সে সহ পুরো পরিবারের অধঃপতন শুরু হয়। তার মা অভাব অনটন সহ্য করতে না পেরে তাদের 2 ভাইকে ফেলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে করে অন্যত্র চলে যান। তার একমাত্র আপন বড় ভাই বিধান মণ্ডলও মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্মগ্রহণ করে আবির হোসেন নাম দিয়ে আলাদা থাকতে শুরু করেন। আকাশের প্রতিবেশী জানায়, আকাশ এলাকায় মানুষের ক্ষেতের শাক, পুকুরে মাছ চুরির অপরাধে জড়িয়েছিলেন। তবে কাউকে মারধর করা কিংবা আঘাত করার মতো দুঃসাহস কখনো দেখাননি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কার্গো জাহাজ এমডি আল বাখেরার মালিক মাহবুব মোর্শেদ ডাবলু বলেন, ইরফান নাম দিয়ে আমার জাহাজে এসে খালাসির পদে চাকরি নিয়েছিল। তাকে বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা দেয়া হতো না, এ অভিযোগ বানোয়াট। আমি 7 খুনের ঘটনায় 8 থেকে 10 জনকে অজ্ঞাত দেখিয়ে ইতোমধ্যে হাইমচর থানায় মামলা করেছি। ডেস্ক রিপোর্ট, সমকাল।